আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন গণিত বইয়ের 129 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব, তরল পদার্থের আয়তন। আমরা তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য কোন কোন একক ব্যবহার করি? তাহলে তরল পদার্থের আয়তন ব্যবহার করার জন্য আমরা 1 লিটার, 50 মিলি, 250 মিলি, 200 মিলি অথবা 5 মিলি। তাহলে এগুলোকে আমরা চাইলে লিখতে পারি 1000 মিলি লিটার, 5 ডেসিলিটার। এটাকে আবার বলতে পারি 2.5 ডেসিলিটার, 2 লিটার, 2 ডেসিলিটার, 0.05 ডেসিলিটার। আমরা লিটারকে 1 লিটার সমান 10 ডেসিলিটার এবং 1 লিটার সমান 1000 মিলিলিটার। সেম 1 কেজি সমান যেমন 1000 গ্রাম ছিল, 1 লিটার সমান 1000 মিলিলিটার, 1 ডেসিলিটার সমান 100 মিলিলিটার। তরল পদার্থের ক্ষুদ্রতর পরিমাণ পরিমাপের জন্য আমরা লিটার, লি, ডেসিলিটার, ডেলি, মিলিলিটার, মিলি ব্যবহার করি। 1 নম্বরে আমাদের প্রত্যেক পানির বোতলে কতটুকু পরিমাণ পানি আছে তা মাপনি দিয়ে মেপে দেখি। বোতলে পানির পরিমাণ ধরে নিলাম 250 মিলিলিটার আছে, 250 মিলিলিটার। আমাদের শ্রেণীতে সবচাইতে বেশি পানি কার বোতলে আছে তা খুঁজে বের করি। তাহলে শ্রেণীকক্ষে কার বোতলে সবচেয়ে বেশি পানি আছে এটা তোমরা খুঁজে বের করবে। 2, সজল 1 লিটার দুধ কিনে তা থেকে 300 মিলিলিটার পান করলো। সজলের কাছে আর কতটুকু দুধ অবশিষ্ট রয়েছে তা বন্ধুদের সঙ্গে আলোচনা করি। 1 লিটার 1000 মিলিলিটার, অতএব 1000 বিয়োগ 300 সমান 700 মিলিলিটার। তাহলে অবশিষ্ট হলো 700 মিলিলিটার। 300 মিলিলিটার সমান 0.3 লিটার, অতএব 1 বিয়োগ এত, তার মানে 0.7 লিটার। দুটি পদ্ধতিই সঠিক। মোমো মিলিলিটারের এবং মিঠুন লিটারে প্রকাশ করেছে। তো সেম পদ্ধতি, দুটোটাই একই, এক একজন এক এক মাপে প্রকাশ করেছে। এভাবে করে তোমরা এই পৃষ্ঠাটা খুবই সুন্দর করে সমাধান করে ফেলতে